আমার ভিডিওগুলো যখন এমন দর্শকদের কাছে গিয়ে পৌঁছায় যারা বৈজ্ঞানিক স্কিন কেয়ারে বিশ্বাস রাখেন না, তাদের কাছ থেকে আমি সব থেকে কমন যে প্রশ্নটি পাই সেটা হলো যে গ্রামের মহিলারা তো কোনো স্কিন কেয়ার করেন না বা প্রোডাক্ট ব্যবহার করেন না, তাহলে তাদের স্কিন এত ভালো থাকে কিভাবে? এক্ষেত্রে আমি সবসময় যেরকম বলি যে স্কিন কেয়ার করা একটি পার্সোনাল চয়েস। যদি কেউ স্কিন কেয়ার না করেন বা করার সামর্থ্য তার না থাকে, তাহলে সেটা নিয়ে সমালোচনা করার বা কটাক্ষ করার কিচ্ছু নেই। কিন্তু তাই বলে গ্রামে বসবাস করি মহিলারা যারা স্কিন কেয়ার করেন না তাদের ত্বকে কোনো অসুবিধা নেই বা সমস্যা নেই, এই কথাটি সত্য নয়। গ্রাম হোক বা শহর, নারী হন বা পুরুষ, আমাদের দেশে 30-এর উপরে 80% ভাগ মানুষের সব থেকে কমন ত্বকের সমস্যা কি জানেন? আমার মনে হয় আপনিও লক্ষ্য করেছেন সেটা হলো মেচতা। সবার মেচতার প্যাটার্ন কিন্তু আবার একরকম হয় না। কারো মেচতা দেখা দেয় চোখের চারপাশে, কারো মেচতা হয়ে থাকে চিকবোনের উপরিভাগে, কারো গালে, কারো কপালে, কারো মেচতা হয়ে থাকে ছোট ছোট ছোপ ছোপ বা ফ্রেকেলসের আকারে। গায়ের রঙের সাথে মেচতার কোনো সম্পর্ক নেই। ইন্টারনেটে খুবই পপুলার একটি মিথ আছে যে শরীরে নাকি মেলানিনের পরিমাণ বেশি থাকলেই মেচতা দেখা দেয়। তাই এই মিথটি আজকে আমরা শেষ করে দিচ্ছি যে ফর্সা হোক বা রিচ স্কিন টোন, যে কারোরই ত্বকে মেচতা দেখা দিতে পারে, যদি ত্বকে সঠিকভাবে যত্ন না নেওয়া হয় এবং মেচতা যে জিনিসগুলো দ্বারা ট্রিগার্ড হয় সেই জিনিসগুলো এড়িয়ে না চলা হয়। মেচতা হওয়ার পেছনে আমাদের শরীরে অভ্যন্তরীণ যে কারণটি সব থেকে বড় ভূমিকা পালন করে সেটা হলো জেনেটিক্স। তবে জেনেটিক্যালি যদিও আপনি মেচতার ঝুঁকিতে থাকেন, তারপরও যথাযথ স্কিন কেয়ারের মাধ্যমে আপনি যেমন একদিকে মেচতার ঝুঁকি কমিয়ে আনতে পারবেন, তেমনি অপরদিকে মেচতা হওয়ার পরে সেটার বৃদ্ধি নিয়ন্ত্রণ বা কমিয়ে আনতে পারবেন। তাই যদি আপনার পরিবারে মা বাবা বা অন্য কারো মেচতা থেকে থাকে এবং আপনি যদি জেনে থাকেন যে মেচতা একবার দেখা দিলে সেটা দূর করা কত কঠিন, তাই আগে থেকে আপনি মেচতা রোধ করার জন্য একটি স্কিন কেয়ার রুটিন ফলো করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। কারণ আজকে আমি মাত্র 3টি প্রোডাক্ট দিয়ে এমন 3টি টিপস শেয়ার করব যেগুলো আমার মনে হয় আপনার জন্য মেনে চলা খুব একটা কঠিন হবে না। অনেক প্রোডাক্ট ব্যবহার করতে হবে না, কিন্তু যদি নিয়মিতভাবে ব্যবহার করেন তাহলে আপনার মেচতা হওয়ার ঝুঁকি অনেক কমে আসবে। তাই আপনি 30-এর উপরে হন বা নিচে, আজকের ভিডিও শেষ পর্যন্ত কিন্তু আমার সাথেই থাকবেন। হ্যালো, আমি সারা বলছি সাসকুয়েস থেকে। আমি আপনাদের ত্বক চুল মেকআপ বিশেষ সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে। যদি আপনার তাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয়। এছাড়া আপনারা চাইলে আমাকে ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। সেখানে আমি ছোট ছোট বিউটি টিপস দেওয়ার চেষ্টা করি। টিপস নাম্বার 1, সানস্ক্রিন ব্যবহার করুন। আমি জানি পছন্দ মতো সানস্ক্রিন খুঁজে পাওয়া কতটা কঠিন, এই কারণেই যখনই আমি সানস্ক্রিন লাগানোর কথা বলি তখনই আপনারা অনেকে আগ্রহ হারিয়ে ফেলেন। কিন্তু প্লিজ এই কথাটি ভুলে যাবেন না যে সানস্ক্রিন কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট নয়। সানস্ক্রিন হলো একটি স্কিন কেয়ার নেসেসিটি বা প্রয়োজনীয়তা, যা বিশ্বের বহু দেশে ওষুধ হিসেবে গণ্য হয়। আপাত দৃষ্টিতে সানস্ক্রিন লাগালেই ঘেমে যাচ্ছি, লাগিয়ে আরাম পাচ্ছি না, বা লাগালেই মুখ কালো হয়ে যাচ্ছে এমনটা মনে হলেও একাধিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে যারা সানস্ক্রিন নিয়মিত ব্যবহার করেন, সেটা যে সানস্ক্রিনই হোক, যেভাবেই হোক, তাদের ত্বক যারা সানস্ক্রিন একেবারেই ব্যবহার করেন না তাদের তুলনায় কয়েক বছর পরে গিয়ে আরো অনেক বেশি হেলদি এবং অনেক বেশি তরুণ অবস্থায় থাকে। বিশেষ করে যদি আপনার পরিবারে মেচতার প্রবণতা থাকে বা আপনি ত্বকের কোনো কালো দাগ রোধ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করতে হবে। মার্কেটে কিন্তু এখন অনেক লাইটওয়েট সানস্ক্রিন পাওয়া যায়, যেমন AW স্কিন ল্যাবরেটরি ট্রিপল কেয়ার সানক্রিম, একটি কোরিয়ান সানস্ক্রিন যা SPF 50 ব্রড স্পেকট্রাম সুরক্ষা প্রদান করে। একেবারেই লাইট টেক্সচার, হালকা ময়শ্চারাইজিং ফিনিশ দেয়, গরমে শুষ্ক ত্বকের জন্য পারফেক্ট। তৈলাক্ত ত্বক হলে একটু লুজ পাউডার দিয়ে সেট করে নেবেন, কিন্তু সানস্ক্রিন স্কিপ করবেন না প্লিজ। যেহেতু বাজেটের কারণে অনেকেই আপনার সানস্ক্রিনটা স্কিপ করে যান, তাদের জন্য এই সাজেশনটা বিশেষ করে। টিপস নাম্বার 2 হলো ত্বকের তাপমাত্রা নিয়ন্ত্রণ করুন। আমাদের দেশে রান্নার কাজগুলো সাধারণত নারীরাই করে থাকেন এবং দিনের একটি বড় অংশ কিন্তু তারা চুলার পাশে এরকম প্রচন্ড গরমের মধ্যে কাটান। এই গরম বা হিট মেচতার আবির্ভাবের অন্যতম একটি বড় কারণ। তাই যদি আপনার প্রতিদিন রান্না করতে হয় বা এরকম চুলার পাশে গরমে অনেক লম্বা একটি সময় কাটাতে হয়, তাহলে চেষ্টা করবেন হাতের কাছে পানি ভেজানো একটা নরম টাওয়েল রাখতে এবং সেটা দিয়ে কিছুক্ষণ পরপর হালকা করে চেপে চেপে মুখটা মুছে নিতে। এটা আপনার ত্বকের তাপমাত্রা অনেক বেশি বেড়ে যাওয়া থেকে রোধ করবে এবং একই সাথে মেচতা ট্রিগার করারও ঝুঁকি কমাবে। 3 নম্বর টিপস হলো
ব্রাইটনিং প্রোডাক্ট ব্যবহার করুন। ব্রাইটনিং প্রোডাক্টগুলোতে এমন উপাদান থাকে যা আমাদের ত্বকের মেলানিন উৎপাদন নিয়ন্ত্রণ করে, অর্থাৎ মেলানিন আমাদের ত্বকে এরকম গুচ্ছ গুচ্ছ আকারে ছড়িয়ে পড়া থেকে রোধ করে এবং ত্বকের মেচতা বা কালো দাগের পেছনে দায়ী যে মেলানিন গুচ্ছ সেগুলোকে ভেঙে ফেলতেও সাহায্য করে। যেমন ধরুন নাইসিনামাইড, এটা একই সাথে আমাদের ত্বকের বাড়তি তেল নিয়ন্ত্রণে সাহায্য করে, ত্বক উজ্জ্বল করে, কালো দাগ দূর করে এবং ফ্রি রেডিক্যাল ড্যামেজ রোধ করে। আবার ধরুন ট্রানএক্সামিক অ্যাসিড, এটা কিন্তু মেচতা রোধে অনেক আগে থেকেই ওরাল মেডিসিন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ইদানিং স্কিন কেয়ার প্রোডাক্টে ব্যবহার করা হচ্ছে মেচতার সমাধান হিসেবে এবং এই কম্বিনেশনগুলো কিন্তু আপনারা অনেক প্রোডাক্টেই পাবেন। যেমন ডাব্লিউ স্কিন ল্যাবরেটরি AM বুস্টিং সিরাম। এই সিরামে একাধিক ব্রাইটনিং উপাদান ছাড়াও আছে হাইলুরোনিক অ্যাসিড যা ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে, আছে অ্যাডোনিসিন যা ত্বকের ফাইন লাইন্স দূর করতে সাহায্য করে। যদি আপনার ত্বক শুষ্ক হয়ে থাকে তাহলে সকালে সানস্ক্রিনের আগে এই সিরামটি ব্যবহার করবেন। যদিও এটা খুবই লাইট ওয়েট, গরমে ব্যবহার করতে পারার কথা, কিন্তু তারপরও যদি আপনি খুব বেশি লেয়ার করতে না চান তাহলে রাতে ঘুমানোর আগেও ব্যবহার করতে পারেন। অথবা ধরুন আপনি রুটিন একদম সিম্পল রাখতে চান, অর্থাৎ আপনি এত বেশি প্রোডাক্টই চাচ্ছেন না, কিন্তু আবার রুটিনের এই একই প্রোডাক্ট থেকে একাধিক উপকারিতা চাচ্ছেন, অর্থাৎ আপনি একই প্রোডাক্ট থেকে শক্তিশালী ব্রাইটনিং একটা বুস্ট চান, তাহলে আপনি আপনার ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারেন এই ডাব্লিউ স্কিন ল্যাবরেটরি AM ক্রিম। এতে ডাব্লিউ স্কিন ল্যাবরেটরি AM বুস্টিং সিরামের মতো আছে নাইসিনামাইড, ট্রানএক্সামিক অ্যাসিড এবং এছাড়াও রয়েছে লিকোরিস রুট এক্সট্রাক্ট, যেটা খুবই জনপ্রিয় একটি ব্রাইটনিং উপাদান। সেটা ছাড়াও আছে গ্রিন টি এক্সট্রাক্ট, যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। তাছাড়া যেহেতু এই প্রোডাক্টটি একটি ক্রিম বা ময়শ্চারাইজার, এতে বোনাস হিসেবে আছে বুটালাইন গ্লাইকল, বিসওয়াক্স এর মতো ময়শ্চারাইজিং উপাদান। আমার যেহেতু শুষ্ক ত্বক এবং এখানে বেশ একটু ঠান্ডা, তাই আমার আরেকটি ময়শ্চারাইজারের সাথে লেয়ার করতে হয় বা দিনের বেলা আমার একটু পরিমাণে বেশি ব্যবহার করতে হয়, কিন্তু বাংলাদেশের ওয়েদারে আমার মনে হয় এটা বেশিরভাগ ত্বকের জন্যই মানানসই হবে। শুধু পরিমাণটা একটু কম বেশি করে নেবেন। এটা দিনে রাতে যে কোনো সময় একাধিকবার ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। ডাব্লিউ স্কিন ল্যাবরেটরির ব্র্যান্ড দাবি করে যে এই প্রোডাক্টগুলো নাকি 4 সপ্তাহে মেচতার দাগ কমাতে কার্যকর। মাত্র 4 সপ্তাহে মেচতা দূর করার গ্যারান্টি আমি দিব না, তবে এইটুকু গ্যারান্টি আমি দিতে পারি যে ধৈর্য ধরে নিয়মিতভাবে ব্যবহার করলে এই রুটিনটি আপনাকে ত্বকের কালো দাগ, হাইপার পিগমেন্টেশন, আনইভেন স্কিন টোন সহ ত্বকের নানা সমস্যার সমাধান করতে সাহায্য করবে এবং সেই সাথে ত্বককে উজ্জ্বল দেখাতেও সাহায্য করবে। এবং এই সবগুলো প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন দি মার্ট বাংলাদেশে। অসংখ্য ধন্যবাদ তাদেরকে আজকে এই প্রয়োজনীয় ভিডিওটি স্পন্সর করার জন্য। তাদের ওয়েবসাইট, ফেসবুক লিংক সবকিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন বা ফলো দিয়ে রাখুন যেন পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ সারা সাইনিং অফ টুডে ফ্রম সারাস কোয়েস্ট। নিজের ত্বককে ভালোবাসুন, সুন্দর থাকুন।